আফসোসের ঈদের দিন, মানে অর্থাৎ গতকালকে রোজা শেষ হইল, আজকে ঈদ, মনে করেন ঈদুল ফিতর, একদিনের ব্যবধানে মুসলমানের ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী যদি এই পরিমাণ অসভ্যতা করে, বেহায়াপনা করে, এই পরিমাণ বেপর্দা আর উলঙ্গপনা করে, এরপরে যদি গান বাদ্য ডেকসেট বাজায়, তাহলে এই জানোয়াররা কি রমজান আদায় করলো? আপনি এটা বলেন, এই অসভ্যরা কি রমজান আদায় করল? এই হাইওয়ান, এই পশু, এই অমানুষ, এদের রমজান কি করলো এরা? বলে একটা মাস টানা রোজা রাখার পর, তারাবি পড়ার পর, ইফতার করার পর, সাহারি খাওয়ার পর, এটা কি একদিনও মেয়াদ থাকে না? আমি মানে এটাই শুধু ভাবতেছিলাম যে আরে কি মুসলমান রে তুই, তুই একদিনের ব্যবধানে, মাত্র 24 ঘন্টাও পার হইল না, বলেন তো, ভাবেন তো কেমন আফসোসের ব্যাপার। তাকওয়ার কোথায়? তাকওয়া মানেই তো হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে তো হলো কি? তাকওয়ার তাফসিরে লিখছে 3 অর্থ। আন ইউতাআ ফালা ইউসা। তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, নাফরমানি না করা। দ্বিতীয় অর্থ হলো আন ইউযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহকে স্মরণ করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নাম্বার আন ইউশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না করা। এটা কি তাকওয়ার অর্থ। আরো সহজ তাকওয়ার অর্থ আছে তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ মুনকার ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমল করতে থাকা। এটা হলো কি তাকওয়া। হযরত বলেন, আমার শায়েখ বলেন কি, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এটাকেই বলে তাকওয়া, একেই বলে মুত্তাকি। একেই বলে কি বলেন? ওই লোকটাকেই কি বলে? মুত্তাকি। তাহলে সেটা কি মানুষের একেবারে এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর এটা কি আপনার কিছুদিনও থাকে না? কি পরিমাণ আফসোসের ব্যাপার। তাহলে মুসলমানের গুনাহ, মুসলমানের কলিজার ভিতরে নাফরমানি কি পরিমাণ মজবুত হইছে আপনি ভাব। আমার এটাই মূল চিন্তার কথা। আমি গতকালকেও মাহফিলে এটাই বললাম যে আপনারা একটু ভাবেন, মুসলমান আল্লাহকে কেমন ভুলাটা বলছে, কেমন ভুলাটা বলছে। নাইলে এরা ঈদের দিন বেহায়াপনা করে কিভাবে? কারণ এরা তো মাত্র হাসপাতাল থেকে বাইরেছে, ঠিক কি না বলে? এর রিলিজ দিল দেন 12টা ঘন্টা হইল না, এর রিলিজ দিছে মাত্র হসপিটাল থেকে, এখনো তো মাত্র 24 ঘন্টা হইল না, এখনই কেমনে গোট দিয়েই সে নাফরমানি করে কিভাবে? তার মানে রমজান যে আসলো গেল, এটার 2 পয়সার কোনো আজমত মূল্য তার কাছে ছিল না। এই হলো মেইন কারণ, মূল কারণ হলো এটা যে রমজান, এটা যে মাহে রমজান, এটার যে আলাদা একটা কদর আছে। এদেশের লক্ষ কোটি মুসলমান, যুবক যুবতী, নারী পুরুষ, এদের মধ্যে এই অনুভূতিটাই নাই, এদের মধ্যে এই বিবেকটাই নাই, এই বিবেচনা বোধটাই নাই এদের ভিতরে। এজন্য সময় তো কম, আমি আপনার মূল বক্তব্য এটাই পেশ করতে চাইলাম। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে মুত্তাকি। আমার ভান্ডারে অভাবের কারণে খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলার ভান্ডারে পানির অভাবের কারণে পানির সাপ্লাই, পানি পান করা বন্ধ করি নাই। আমি রব্বুল আলামিন তোমার স্ত্রীর প্রতি নারাজ, এই কারণে তোমারে বলছি তোমার বিবির কাছে যাইতে পারতা না, এই কারণে না বান্দা, এই সবগুলো হালাল ছিল, এগুলো আমার কাছে হালালই, এখনো হালাল, আমি এগুলো হারাম করি নাই, নিষিদ্ধ করেছি সাময়িক একটা সময়ের জন্য, তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে একটা জিনিস বানাইতে চাচ্ছিলাম আমি আল্লাহ, ওর জন্য। অতএব মুত্তাকি হওয়া এটাই ছিল মাকসাদ। এটাই যদি কিছু অর্জন না হয়, তো রমজান আমাদের জীবনে আসলো আর গেল, পরিবর্তনের কিছুই হলো। এজন্য আমরা প্রত্যেকেই, আমি ভাবি, বলেন তো চতুর্দিকে আপনি ভেবে কুল কিনারা পাইলেন না, তো কমপক্ষে নিজেকে নিয়েই ভাবেন, নিজের পরিবার নিয়েই ভাবেন। আমার বিবি, আমার ছেলে মেয়ে, তারা তো কমপক্ষে মুত্তাকি হওয়া উচিত।
আমি তো মুত্তাকি হওয়া উচিত। এটা বড় আফসোসের ব্যাপার। মা বোনরা, মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা, আপনার গ্রামকে গ্রাম, মানে সবচেয়ে দুঃখজনক কথা হলো এটা, বেপর্দা, বেহায়াপনা, অশ্লীল কাপড় চোপড়ের অঙ্গভঙ্গি, আপনার এটা তো একটা সময় শহরে বন্দরে ছিল, কিন্তু এখন একেবারে অজপাড়াগা, গ্রামকে গ্রাম মেয়ে ছেলেদের চলাফেরা, পোশাক আদি, হাঁটা চলা দেখলে বোঝা যায় যে এরা সিদ্ধান্তই নিছে যে ইসলামের পরিচয় আমরা রাখবো না, ইসলামরে বেজ্জুতি কইরা ছাড়ো, আল্লাহকে অপমান করে দেব আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজ্জুতি করবই আমরা। এটা হলো মুসলমানের সিদ্ধান্ত মিয়া। আজ মুসলমানের ফায়সালা, মুসলমানের বেপর্দা যুবতী, মুসলমানের বেহায়া ছেলে, গান বাদ্য, সিনেমা, নাটক, মেয়েদেরকে নিয়ে ঘোরা, পার্কের, আপনি গিয়ে দেখেন এক একটা পার্ক রেস্তোরাঁর হালাত দেখেন, বিনোদন কেন্দ্রগুলোতে দেখেন কি পরিমাণ জানোয়ার সেখানে অসভ্যতা করছে, কি পরিমাণ হাইওয়ান পশু সেখানে অসভ্যতা করছে। তাহলে এদের সিদ্ধান্ত কি? এরা সিদ্ধান্ত এটা ইহুদি আর খ্রিস্টান, ইসলাম বিরোধী কাফের মুশরিককে তারা বলতেছে, আরে তোমরা এত পেরেশানি হচ্ছ কেন আমাদের ইসলাম নিয়ে, আমরা ইসলাম আমরাই জবাই করবো, তোমরা কিত্তা হুদায় নাই, আমাদের ধর্ম আমরাই কোরবান করে দেব, আমরাই জবাই করে দেব, আমাদের ইসলামের হুকুম আমরাই কি করে দেব, বাদ করে, তোমরা কিত্তা টেনশন করো। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করব, প্রত্যেকেই ভাববো যে লাআল্লাকুম তাত্তাকুন, আমার মধ্যে কতটুকু অর্জন হইল, যদি রমজান পরবর্তী আমার ইবাদতের মাত্রা বাড়ে, আমার গুনাহ ছাড়ার পরিমাণ আরো, যে আমি আরো আগের চাইতে বেশি গুনাহ থেকে ছুটলাম, আরো নেকি বাড়াইলাম, তো বোঝা গেল রমজান আমার জীবনে উপকৃত হইল। যেমন আমরা বলি যে কোনো ব্যক্তির হজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এখন কোনো ব্যক্তির হজ কবুল হলো কিনা এটা বুঝার উপায় কি? বুঝার উপায়ের মধ্যে একটা উপায়, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন বলে, যে ব্যক্তি হজে যাওয়ার আগে যেরকম আচরণ ছিল, চলাফেরা, লেনদেন, কথাবার্তা, যদি আসার পর তার মধ্যে পরিবর্তন দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়, যে না আগের চাইতে আগে দাড়িবিহীন ছিল, এখন দাড়িওয়ালা হয়েছে, আগে সুদের লেনদেন করত, এখন সুদের লেনদেন ছেড়ে দিছে, আগে জামাতে নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আগে টেলিভিশন দেখতো, এখন দেখে না, আগে বিবি বেপর্দা চলতো, এখন বিবিকে পর্দায় নিয়ে আসছে, এরকম চলাফেরা, লেনদেন, আচার ব্যবহারের মধ্যে যদি দিনদারি দেখা যায়, তো বুঝাই যায়, ওলামায়ে কেরাম বলে তার হজ কবুল হয়েছে। আমি তো বলি বিষয়টা এরকম যে মাহে রমজান যেন এরকম যে যেখান দিয়ে হাত দিবেন ওখান দিয়ে স্বর্ণ, ঠিক না? এটা এরকম তারাবি, রোজা, ইফতার, সাহরি, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, দান সদকা, ফিতরা, জাকাত, মানে যেটা দিবেন, যেমনে করবেন, যা করবেন নেক আমলের সবগুলোতেই অপরিসীম নেকি। তাহলে বোঝা গেল মানে জেনে হাত দিবেন এনে সব, এখানেই মণিমুক্তা, এখানেই বিপুল প্রাপ্তি, বিপুল নেকি। এরকম একটা মাস আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছে, আল্লাহ দয়া করে দিয়েছে, অল্প সময়ে আখিরাতে বেশি লাভবান হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমার উম্মতেও বেশি অংশ জান্নাতি হবে, গোটা জান্নাতীদের মধ্যে বৃহৎ অংশ, বেশি অংশ নিঃসন্দেহে উম্মতে মুহাম্মদ। অথচ উম্মতে মুহাম্মদীর হায়াত কম, সময় কম, কিন্তু জান্নাতে বেশি যাবে। কিভাবে যাবে? তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে, কখনো শবে বরাত, কখনো শবে কদর, কখনো মাহে রমজান, কখনো ওই আশুরা মহররমের একটা রোজা, কখনো জিলহজ মাসের আরাফার একটা রোজা, এই বিভিন্নভাবে আল্লাহ তাআলা অল্প আমলে বিপুল পরিমাণ নেকির ঘোষণা আমাদের জন্য দিয়েছেন।
যেন আমরা অল্প সময়ই বেশি নেকি অর্জন করতে পারি। এখন মাহে রমজান আমাদের মাঝ থেকে শেষ হলো, বিদায় নিল। এখন মাহে রমজান পরবর্তী আমাদের অর্জন কি হলো, এটা হলো হিসাব কিতাব মিলানো উচিত। ব্যবসায়ী পুরা মাস রমজান রাত্র দিন বেচা কিনা করে, নিশ্চয়ই আমি আপনার ঈদের পর দিন, শনিবার দিন ঈদ হইছে, তো ঈদের পর দিন আমি রবিবার মাগরিবের পরে আমি গেছি কান্দিরপাড় কুমিল্লা। আমার ছোট মেয়ে এটার একজোড়া জুতা দরকার। পরের দিন সোমবার আমাদের গ্রামের বাড়িতে আমার আব্বা দাদার জন্য, মানে গতকাল আর কি, দোয়ার অনুষ্ঠান করছি, বাচ্চাটার একজোড়া জুতা কিনি। তো ঈদের আগে কিনি নাই, যেহেতু ঈদের কেনাকাটা করবো না ভাবছিলাম, তো এই জন্য ঈদের পর দিন গেছি। তো ঈদের পর দিন গিয়ে তো দেখছি যে আপনার মার্কেটের অনেক দোকানই খোলা মোটামুটি, তার মধ্যে জুতার দোকান অভিযাত্রী সুজ, ওইটার ভিতরে গেছি। গিয়ে দেখছি দোকানদাররা, ওই দোকান খোলা, কিন্তু দোকানের সেলসম্যানরা বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে ওই বক্স মিলাইতেছে, হিসাব। আমি বুঝলাম যে তারা কি মিলাইতেছে, হিসাব মিলাইতেছে। মানে এই কথাটা বলার উদ্দেশ্য আর কি, যে তারা হিসাব মিলাইতেছে, কি পরিমাণ মাল বেচা কিনা, কি হলো, কি আছে স্টকে, সব মিলাইয়া বুঝলাম যে এই কারণেই নিশ্চয়ই দোকানটা খোলা রাখছে। ওই ফাঁকে আমিও কিনছি জুতা। তাইলে ঈদ শেষে তারা তাদের ব্যবসার হিসাব মিলাইল, লাভ কত হলো, লোকসান কত হলো, আয় ব্যয় কি হলো না হলো। ঈদের দিন আমি এক কাপড় ব্যবসায়ী, আমার পিছনে ঈদের নামাজ পড়ছে, তো ওনারা আমি জিজ্ঞাসা করছি, কোম্পানিগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী, ওনারা জিজ্ঞাসা করছি, ভাই কি অবস্থা, কেমন বেচা কিনা হইলো এবছর? আমরা যে আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো বেচা কিনা হয়েছে। দেখলাম তার চেহারায় সন্তুষ্টি, মানে তৃপ্তি আছে, যে যাই বেচা কিনা হয়েছে সে খুশি। তাইলে বোঝা গেল প্রত্যেকটা ব্যবসায়ী তার হিসাব মিলাইছে, তার ভেতরে অনুভূতি হিসাব আছে, আমার লাভ কেমন, লোকসান কেমন, কি পাইলাম কি না পাইলাম এবারের বেচা কেমন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজান একটি মাস দিয়েছেন। এই একটি মাস আল্লাহ তাআলা অনেকগুলো নেকি দিয়ে সাজিয়ে দিয়েছেন। এই একটি মাসে আল্লাহ তাআলা রমজানে রোজা দিয়েছেন, তারাবির নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, ইফতারের মতো ইবাদত। ইফতার শুধু খানা না, ইফতার এটাই একটা ইবাদত। সাহারি এটা শুধু ভাত খাওয়া না, এটাই একটা কি ইবাদত। তাহলে ইবাদত মানেই নেকি, ইবাদত মানেই কি বলেন, নেকি। এরপরে আপনার এতেকাফ আলাদা নতুন ইবাদত রমজানের। এরপরে শবে কদরের তালাশ, বেজর রাত্রিগুলো শেষ দশকে শবে কদরে বিপুল পরিমাণ নেকি। তাইলে রোজা, তারাবি, ইফতার, সাহারি, এরপরে এতেকাফ, শবে কদর, এগুলো তো হলো সম্পূর্ণ নতুন, মানে রমজান উপলক্ষে বিশেষ আপনার ইবাদত। আর এছাড়াও আগের 5 চলমান, যেটা সারা বছরের 5 ওয়াক্ত নামাজ, জিকির, তসবিহ, তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, দান, সাদাকা, জাকাত ইত্যাদি, এগুলো তো চলমান। ও ফিতরা আছে, আবার ফিতরা। তো এই সব মিলাইয়া আল্লাহ তাআলা আগের ইবাদতগুলোর মধ্যেও নেকি দিয়েছেন অনেক, আবার নতুন করেও ইবাদত দিয়েছেন অতিরিক্ত কিছু। সব মিলাইয়া ইবাদতের জন্য একটি মাসকে আল্লাহ তাআলা নিজের হাতে এই একটা মাসকে যেন সাজায়া দিছে, যে আমার বান্দা এই এক মাসে কি কি করবে, কি কি করবে। 11 বছরের আরে 11 মাসের কোর্স আল্লাহ তাআলা কমাইয়া এক মাসের মধ্যেই সবগুলো কোর্স পূর্ণ দিয়ে এক মাসেই জান্নাতি বানায় দেওয়ার ওয়াদা করেছেন। এখন এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই মাস আমাদের থেকে পারও হয়েছে। এখন দেখার বিষয় হলো অর্জন কি হয়েছে, আমরা কদ্দূর নিলাম, আমাদের প্রাপ্তিটা কি।
এখন এই ব্যাপারে শুধু আমি দুইটা কথা বলতে চাই। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টা আয়াত, 183, 184, 185, 186, 187, এই 5 আয়াতে মূলত কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। মূল আলোচনাটাই এখানে আছে এই 5টা আয়াত, সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত। এখানেই রমজানের কথা আছে, কোরআন নাজিলের কথা আছে, রোজা ফরজের কথা আছে, এতেকাফের কথা আছে, দোয়া করার কথা আছে, এখানেই তাকবীরের কথা আছে, এখানেই আপনার পুরা মাস রোজা রাখার গুরুত্বের কথা আছে। এই 5 আয়াতে অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি তার জন্য কি করণীয় সেটার বিধান আছে। এই 5 আয়াতের মধ্যেই একেবারে অক্ষম যে কোনোভাবেই রোজা রাখতে উপযুক্ত সম্ভব না, ওই ব্যক্তির রোজার করণীয় কি, এ সব কিছু সংক্ষিপ্ত অল্প এই 5 আয়াতেই সব বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এখন এখানে মৌলিক দুইটা কথা আছে এই 5টা আয়াতে রোজা সম্পর্কিত, রমজান সম্পর্কিত আলোচনার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আমি মাহে রমজান থেকে বান্দার কাছে কি করতে চাই। তো আল্লাহ তাআলা এই 5টা আয়াতে 2টা মৌলিক কথা বলছেন। একটা হলো 1 মাসের রমজান দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার কি করতে চাই, মানে কেন দিলাম তাকে রমজান, কেন দিলাম এই রোজার মাস, এই বিধিবিধান, এই ইবাদত বন্দিগিগুলো। তো আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমি আল্লাহ চাই এই 1 মাসের ইবাদত বন্দিগি, 1 মাসের বন্দিগির দ্বারা আমি আল্লাহ তাআলার প্রথম টার্গেট লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দা যেন মুত্তাকি হতে পারে। আমি আমার বান্দাকে মুত্তাকি বানাইতে চাই, এই জন্য রমজান দিলাম। তাহলে প্রথম মাকসাদ মাহে রমজানের বরকতে আপনি আমি মুত্তাকি হব। কি হব বলেন না? এটাই ছিল মূল মাকসাদ। এই ঔষধ তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে রোজা, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর, এই যে আপনার এতগুলো ট্যাবলেট দিল একটা প্রেসক্রিপশানে, হ্যাঁ বাই সিরিয়াল আপনারা যে এতগুলো বড়ি দিল, এই এতগুলো ট্যাবলেট খাওয়াইয়া মাকসাদ কি? আপনি হবেন মুত্তাকি, আমি হব মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এটা রমজান থেকে চাওয়া 1। 2 নাম্বার আরেকটা বিষয়, আল্লাহ তাআলা এই যে আয়াতের অংশ আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় উদ্দেশ্য হলো মাহে রমজান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার কাছে দ্বিতীয় যেই চাওয়াটা সেটা কি, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আল্লাহ তাআলা বলেন রমজানের বিধান তোমাদেরকে দিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই রমজান মাস পাবা সেই যেন রোজা রাখে। আল্লাহ তাআলা বলেন এরপরে যে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আদেশ করছি ওয়ালিতুকমিলুল ইদ্দা, পুরা রমজান মাস হিসাব করে পূর্ণ রোজা তোমরা আদায় করো, এবং পুরা রোজা যখন আদায় শেষ হবে এরপরে আমি আল্লাহই চাঁদ উঠাইয়া জানাবো যে তোমার রোজা পূর্ণ হইছে, তোমার মাস পূর্ণ হইছে। আল্লাহ তাআলা যেন বলেন বিষয়টা কি আমি জানাব, তুমি কি করতে হবে না, সিদ্ধান্ত নিতে হবে না। 29টা হবে না 30টা হবে না 35টা হবে, তোমার এত তানের দরকার নেই। তুমি রোজা রাখো পূর্ণ মাস, আমি আল্লাহ তাআলাই জানাবো চাঁদ তুলে যে বান্দা হয়েছে 1 মাস। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন চাঁদ উঠাবো তখন তোমার রমজান মাস পূর্ণ হবে। এখন তুমি কি করবে এরপরে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তখন তোমরা সকলেই আল্লাহ তাআলার তাকবীর বড়ত্ব ঘোষণা করো। তার মানে তোমাদের শাওয়ালের চাঁদ যখন উঠবে তখনই তোমরা এরপরে ঈদগাহে আসা যাওয়ার পথে ঈদের দিন তোমরা পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়ো। তার মানে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো। তাহলে ঈদুল ফিতরের করণীয় আল্লাহ তাআলা বলে দিলেন। বলে দেওয়ার পর এরপরে আল্লাহ তাআলা বলেন, মাহে রমজান পরিপূর্ণভাবে আদায় করো এবং আমি আল্লাহ তাআলা আলা মা হাদাকুম, আমি যে তোমাকে পথ দেখিয়েছি, অর্থাৎ রমজান আমি দিয়েছি, ইফতার আমি দিয়েছি, সাহারি আমি দিয়েছি, তারাবির বিধান আমি দিয়েছি, এরপরে এতেকাফের বিধান আমি আল্লাহ দিয়েছি, শবে কদর এর মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এগুলো আমি জানাইছি, এগুলোর পথ আমি দেখাইছি, এগুলোর নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই জন্য আমার তাকবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, এখন মাহে রমজানও শেষ হইল এবং তুমি ঈদুল ফিতরের তাকবীরও আদায় করলে, এখন তোমার করণীয় কি? রমজান পরবর্তী তোমার কাজ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তাআলা চাই তোমাকে যে আমি হেদায়েত দিলাম, রমজান দিলাম, ইফতার দিলাম, সাহরি দিলাম, রোজা রাখার সুযোগ দিলাম, তারাবি পড়বার সুযোগ দিলাম, শবে কদরের নিয়ামত দিলাম, এতেকাফের নিয়ামত দিলাম, এত এত নেকি দিলাম, বাড়াইয়া বাড়াইয়া কিসের 70 না শুধু বান্দা, অগণিত পরিমাণ নেকি আমি বাড়াইতেই থাকছি শুধু রমজানে। এই সবটুকুর বিনিময় এক মাসে এত বিশাল মুনাফা তুমি যে অর্জন করিলা, লাভবান হইলা, এই জন্য আমি চাই রমজান পরবর্তী আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। এই দুইটা শব্দ পুরা রমজান আলোচনার মধ্যে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দার কাছে দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন? এক, তাকওয়া, দুই, শুকর। এক হলো কি বলেন? তাকওয়া। দুই নাম্বার কি? এক নাম্বার, আল্লাহ তাআলা মাহে রমজান থেকে চায় যে বান্দা তুমি হবে মুত্তাকি, দুই, তুমি করবে আমি আল্লাহর শুকর, তুমি হয়ে যাবে কি? মুত্তাকি। আর সারা বছর তুমি কি করবে? আল্লাহ তাআলার শুকর আদায় করবে। আল্লাহই তো দয়া করছেন, এই জন্য আমারে কম সময়ে এত লাভবান করে দিয়েছেন, আমারে কম সময়ে এত বড় নেকি দান করছেন। মনে করেন এতেকাফে আমি ছিলাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় মসজিদে সুধন্যপুর, আলহামদুলিল্লাহ উনি সহ আমরা এতেকাফে ছিলাম 1000 সদস্য, প্রায় 1000 লোক এক মসজিদে এতেকাফ করছে। বুঝলেন চাচা? 5 তালা মসজিদে এতেকাফ করছে কয়শো লোক? 1000 লোক একই মসজিদে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবেন তো, এখন এতেকাফের মধ্যে রমজানের শেষ দশকে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলে, এতেকাফকারী আল্লাহর ঘর মসজিদে যেহেতু সারাক্ষণ থাকে, তো আল্লাহ তাআলা শবে কদরের নিয়ামত, সে যদি ঘুমাইয়াও থাকে ওইখানে, যে অবস্থায় থাকে, আল্লাহ তাআলা শবে কদরের নিয়ামত তাকে দিয়েই থাকে। এই যে কথাটা আমি শুনছি, এটা আমার জন্য, যেমন আমার জন্য যে কি পরিমাণ সান্ত্বনা, খুশির ব্যাপার, কোনো শুকর আদায়ের কোনো ভাষা নাই। কারণ আমি সবচেয়ে বেশি অলস, রাত্রি ঠিক মতো জাগার ক্ষেত্রে আমি কুলাইতেই পারি না। পুরাপুরি সারা রাত জেগে বন্দিগি করা, এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেই না, পারি না। আমি চেষ্টা করলেও ঘুমাইসা পড়ে। তাহলে এখন আমার মতো দুর্বল, হ্যাঁ, আমার মতো গাফেলের জন্য মনে করেন এই যে বরকত আল্লাহ তাআলা শবে কদর পাওয়ার একটা সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন, তা আমি যদি আল্লাহর শুকর আদায় না করি তাহলে এটা কি জুলুম হবে না? তো এরকম আমরা প্রত্যেকেই ভাবি যে পূর্ববর্তী আপনার জাতি, এক টানা পূর্ববর্তী জাতিতে এরকম কওমে পূর্বের যুগে এমন মানুষ ছিল যে টানা আপনার 500 বছর, 600 বছর, 900 বছর এরকম লম্বা টাইম আল্লাহর ইবাদত করছে, তো আল্লাহকে রাজি করছে। এখন আপনারে যদি বলে, আমারে যদি বলে, কথা বলেন না, সম্ভব আমাদের জন্য এটা? আমরা কি পরিমাণ দুর্বল, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য কখনো এক রাত দিয়েই বিপুল নেকি দিছে, কখনো একটা রোজার বিনিময়ে অনেক নেকি দিছে, কখনো এতেকাফের বিনিময়ে অনেক নেকি দিছে। এই যে আল্লাহ তাআলা দয়া করে আমারে অল্পের মধ্যে এত বেশি দিলেন,
এর জন্য ইনসাফ কি বলে, কি করা উচিত? এটা ছাড়া অন্য কিছু করা উচিত? এটাই আল্লাহ বলবে ওয়ালা আল্লাকুম তাশকুরুন। বান্দা আমি চাচ্ছি মাহে রমজানের মতো নিয়ামত পেয়ে তুমি যদি দিল থাকতো, যদি বুঝ থাকতো, যদি আমাদের অনুভূতি থাকতো, তাহলে আমরা ভাবতাম যে আল্লাহ আপনি মাত্র দয়া করছেন, নাহলে কম আমলে কম সময়ে আমাকে এত বেশি নেকি দান করছেন। তাহলে আপনার শুকর মাওলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা চায় এক রমজান দিয়ে আমাকে আপনাকে মুত্তাকি বানাইতে, আরেকটা হইল আমি যেন আল্লাহ তাআলার শুকর আদায় করি, এই মেজাজ এই ফিকির আমার ভিতরে যেন আসে যে রমজানের মতো বরকত নিয়ামত পেলাম, অতএব আমার উচিত সারা বছর আল্লাহর শুকর আদায় করা। তাহলে আমাদের করণীয় বা রমজান থেকে প্রাপ্তি কয়টা? দুইটা। এক নাম্বার কি? তাকওয়া হওয়া। দুই নাম্বার কি? শুকর। এখন বলেন প্রথমটা তাকওয়া। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। মজার কথা হইল 183 নম্বর আয়াত, যেখানে রমজানের রোজার আলোচনা শুরু করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? আচ্ছা, এই কথা শুরু করছে যে আয়াত দিয়া, এই আয়াতে প্রথম 183 নম্বর আয়াতেও আল্লাহ বললেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে এই রমজানের আলোচনা, রোজার আলোচনা শেষ করছেন 187 নম্বর আয়াতে। 5টা আয়াত বললাম না? তো শেষ কথাটাও আবারও কথাটা শেষও করছেন একই কথা দিয়া, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এক কথা আল্লাহ তাআলা বলেন এভাবে আমি আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছি, এবং আমি আল্লাহ তাআলা চাচ্ছি সকলেই যেন মুত্তাকি হতে পারে। এই কথা বলে শেষ করছি। তাহলে একবার বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সকলেই যেন মুত্তাকি হতে পারো। আবার শেষও করলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা সকলেই যেন মুত্তাকি হতে পারে। তাই কথাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, প্রথমেও বললাম বান্দা খেয়াল রাখো আমি চাচ্ছি কিন্তু তোমাকে মুত্তাকি বানাইতে। কথা শেষও করলেন এই আবারও বলছি কিন্তু বিস্তারিত এত কথা রমজানের বললাম, উদ্দেশ্য কিন্তু মনে রাখো একটাই, তোমরা যেন হতে পারো কি? মুত্তাকি। তাহলে এটাই মূল টার্গেট। ঈদের দিন আমি মুসাগারা এখানে ঈদের নামাজ পড়াইছি। তো আপনার ঈদের দিন আমি ঈদের নামাজের আগে সামান্য কিছুক্ষণ কথা বলে তো এখানে বয়ান করতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে একটি মাস মাহে রমজান দিয়ে আমি আল্লাহ তাআলা চাচ্ছি তোমাকে মুত্তাকি বানাইতে। তাহলে বোঝা গেল যখনই রমজান শেষ হইল, ঈদের চাঁদ মানে শাওয়ালের চাঁদ উঠল, তখনই লক্ষণীয় বিষয় হইল, দেখার বিষয় হইল যে এই যে দীর্ঘ এক মাস আমি বড়ি খাইলাম, ওষুধ খাইলাম, তাকওয়ার ঔষধ, এখন চাঁদ উঠার পর পরই তো দেখার বিষয় আমার শরীরের অবস্থাটা কি। মানুষ এক মাস পরে 15 দিন পরে ডাক্তার অথবা যে কোনো লোকে জিজ্ঞাসা করে এখন শরীরটা কেমন মনে হইতেছে, ঠিক কিনা বল? ওষুধ যে খাইলেন এখন কি কেমন লাগতেছে, স্বাস্থ্যটা এখন কেমন? তো আমি বললাম আপনাদেরকে ওনাদেরকে যে এখন আপনারা বলেন দীর্ঘ এক মাস মাহে রমজান যে পালন করলেন, রাত্রিবেলা যে চাঁদ উঠলো, আপনারা যে 2 ওয়াক্ত নামাজ চাঁদ উঠার খবর জানার পর, মনে করেন মাগরিবের আজান যখন দিছে ইফতার করতেছিলাম আমরা, তখনও আমরা দেখি নাই শুনি নাই চাঁদ উঠছে, আচ্ছা থুইলাম। তাইলে এরপরে যখন জানছি, তারপরে আর ঈদের নামাজের আগে এই মাঝখান দিয়া নামাজ গেছে 2 ওয়াক্ত, এশার নামাজ আর হলো কি নামাজ? ফজরের নামাজ। তো আমি আপনাদেরকে বললাম আর কি যে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের শারীরিক অবস্থা এখন কেমন, মানে তাকওয়ার অবস্থা কেমন? ইনসাফের সাথে বলেন যে এশার নামাজ
আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজের জামাত এই আজকে মাত্র শেষ হইল। এরপরেই প্রথম 2 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেল, নামাজ পড়লেন না, আপনারা বলেন দীর্ঘ 1 মাসের ঔষধে আপনাকে 2 পয়সার কোনো লাভ হয়েছিল? হালাতটা তো এই, ঠিক কিনা বলেন? আফসোসের ব্যাপার না? 1টা মাস ওষুধ খাওয়ার পরেও এটা বুঝি মানুষের 1টা সপ্তাহ কাম হয় না, এটা বুঝি 1টা মাসও টেম্পার থাকে না, কি ওষুধ খাইলা? আফসোসের ব্যাপার, আফসোসের। ঈদের দিন মানে অর্থাৎ গতকালকে রোজা শেষ হইল, আজকে ঈদ, মনে করেন ঈদুল ফিতর, একদিনের ব্যবধানে মুসলমানের ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী যদি এই পরিমাণ অসভ্যতা করে, বেহায়াপনা করে, এই পরিমাণ বেপর্দা আর উলঙ্গপনা করে, এরপরে যদি গান বাদ্য ডেকসেট বাজায়, তাহলে এই জানোয়াররা কি রমজান আদায় করলো? আপনি এটা বলেন, এই অসভ্যরা কি রমজান আদায়? এই হাইওয়ান, এই পশু, এই অমানুষ, এদের রমজান কি করলো এরা? বলে 1টা মাস টানা রোজা রাখার পর, তারাবি পড়ার পর, ইফতার করার পর, সাহারি খাওয়ার পর, এটা কি একদিনও মেয়াদ থাকে না? আমি মানে এটাই শুধু ভাবতেছিলাম যে আরে কি মুসলমান রে তুই একদিনের ব্যবধানে মাত্র 24 ঘন্টাও পার হইল না, বলেন তো, ভাবেন তো কেমন আফসোসের ব্যাপার। তাকওয়ার কোথায়? তাকওয়া মানেই তো হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানেই তো হলো কি? তাকওয়ার তাফসিরে লিখছে 3 অর্থ। আইয়ুতাআ ফালা ইউসা। তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, নাফরমানি না করা। দ্বিতীয় অর্থ হলো আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহকে স্মরণ করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নাম্বার আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না করা। এটা কি তাকওয়ার অর্থ। আরো সহজ তাকওয়ার অর্থ আছে তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ মুনকার ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমল করতে থাকা। এটা হলো কি তাকওয়া। হযরত বলেন, আমার শায়েখ বলেন কি, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এটাকেই বলে তাকওয়া, একেই বলে মুত্তাকি। একেই বলে কি বলেন? ওই লোকটাকেই কি বলে? মুত্তাকি। তাহলে সেটা কি মানুষের একেবারে এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর এটা কি আপনার কিছুদিনও থাকে না? কি পরিমাণ আফসোসের ব্যাপার। তাহলে মুসলমানের গুনাহ, মুসলমানের কলিজার ভিতরে নাফরমানি কি পরিমাণ মজবুত হইছে আপনি ভাবেন। আমার এটাই মূল চিন্তার কথা। আমি গতকালকেও মাহফিলে এটাই বললাম যে আপনারা একটু ভাবেন, মুসলমান আল্লাহকে কেমন ভুলাটা বলছে, কেমন ভুলাটা বলছে। নাইলে এরা ঈদের দিন বেহায়াপনা করে কিভাবে? কারণ এরা তো মাত্র হাসপাতাল থেকে বাইরেছে, ঠিক কিনা বলে? এর রিলিজ দিল দেন 12টা ঘন্টা হইল না, এর রিলিজ দিছে মাত্র হসপিটাল থেকে, এখনো তো মাত্র 24 ঘন্টা হইল না, এখনই কেমনে গোট দিয়েই সে নাফরমানি করে কিভাবে? তার মানে রমজান যে আসলো গেল, এটার 2 পয়সার কোনো আজমত মূল্য তার কাছে ছিল না। এই হলো মেইন কারণ, মূল কারণ হলো এটা যে রমজান, এটা যে মাহে রমজান, এটার যে আলাদা একটা কদর আছে। এদেশের লক্ষ কোটি মুসলমান, যুবক যুবতী, নারী পুরুষ, এদের মধ্যে এই অনুভূতিটাই নাই, এদের মধ্যে এই বিবেকটাই নাই, এই বিবেচনা বোধটাই নাই এদের ভিতরে। এই জন্য সময় তো কম, আমি আপনার মূল বক্তব্য এটাই পেশ করতে চাইলাম। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে মুত্তাকি। আমার ভান্ডারে অভাবের কারণে খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলার ভান্ডারে পানির অভাবের কারণে পানির সাপ্লাই, পানি পান করা বন্ধ করি নাই। আমি রব্বুল আলামিন তোমার স্ত্রীর প্রতি নারাজ, এই কারণে তোমারে বলছি তোমার বিবির কাছে যাইতে পারতা না, এই কারণে না বান্দা। এই সবগুলো হালাল ছিল, এগুলো আমার
কাছে হালালই, এখনো হালাল, আমি এগুলো হারাম করি নাই, নিষিদ্ধ করেছি সাময়িক একটা সময়ের জন্য। তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে একটা জিনিস বানাইতে চাচ্ছিলাম আমি আল্লাহ, ওর জন্য। অতএব মুত্তাকি হওয়া এটাই ছিল মাকসাদ। এটাই যদি কিছু অর্জন না হয় তো রমজান আমাদের জীবনে আসলো আর গেল, পরিবর্তনের কিছুই হলো। এজন্য আমরা প্রত্যেকেই, আমি ভাবি, তো চতুর্দিকে আপনি ভেবে কুল কিনারা পাইলেন না, তো কমপক্ষে নিজেকে নিয়েই ভাবেন, নিজের পরিবার নিয়েই ভাবেন। আমার বিবি, আমার ছেলে মেয়ে, তারা তো কমপক্ষে মুত্তাকি হওয়া উচিত, আমি তো মুত্তাকি হওয়া উচিত। এটা বড় আফসোসের ব্যাপার। মা বোনরা, মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা আপনার গ্রামকে গ্রাম, মানে সবচেয়ে দুঃখজনক কথা হলো এটা, বেপর্দা, বেহায়াপনা, অশ্লীল কাপড় চোপড়ের অঙ্গভঙ্গি আপনার, এটা তো একটা সময় শহরে বন্দরে ছিল, কিন্তু এখন একেবারে অজপাড়াগা, গ্রামকে গ্রাম মেয়ে ছেলেদের চলাফেরা, পোশাক আদি, হাঁটা চলা দেখলে বোঝা যায় যে এরা সিদ্ধান্তই নিছে যে ইসলামের পরিচয় আমরা রাখবো না, ইসলামরে বেজ্জুতি কইরা ছাড়ুন, আল্লাহকে অপমান করে দেব আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজ্জুতি করবই আমরা। এটা হলো মুসলমানের সিদ্ধান্ত মিয়া। আজ মুসলমানের ফায়সালা, মুসলমানের বেপর্দা যুবতী, মুসলমানের বেহায়া ছেলে, গান বাদ্য, সিনেমা, নাটক, মেয়েদেরকে নিয়ে ঘোরা, পার্কের, আপনি গিয়ে দেখেন এক একটা পার্ক রেস্তোরাঁর হালাত দেখেন, বিনোদন কেন্দ্রগুলোতে দেখেন কি পরিমাণ জানোয়ার সেখানে অসভ্যতা করছে, কি পরিমাণ হাইওয়ান পশু সেখানে অসভ্যতা করছে। তাহলে এদের সিদ্ধান্ত কি? এরা সিদ্ধান্ত এটা ইহুদি আর খ্রিস্টান, ইসলাম বিরোধী কাফের মুশরিককে তারা বলতেছে, আরে তোমরা এত পেরেশানি হচ্ছ কেন আমাদের ইসলাম নিয়ে, আমরা ইসলাম আমরাই জবাই করবো, তোমরা কিত্তাও দেয় নাই, আমাদের ধর্ম আমরাই কোরবান করে দেব, আমরাই জবাই করে দেব, আমাদের ইসলামের হুকুম আমরাই কি করে দেব, বাদ করে, তোমরা কিত্তা টেনশন করো। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করব, প্রত্যেকেই ভাবব যে লাআল্লাকুম তাত্তাকুন, আমার মধ্যে কতটুকু অর্জন হইল, যদি রমজান পরবর্তী আমার ইবাদতের মাত্রা বাড়ে, আমার গুনাহ ছাড়ার পরিমাণ আরো, যে আমি আরো আগের চাইতে বেশি গুনাহ থেকে ছুটলাম, আরো নেকি বাড়াইলাম, তো বোঝা গেল রমজান আমার জীবনে উপকৃত হইল। যেমন আমরা বলি যে কোনো ব্যক্তির হজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এখন কোনো ব্যক্তির হজ কবুল হলো কিনা এটা বুঝার উপায় কি? বুঝার উপায়ের মধ্যে একটা উপায়, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন বলে, যে ব্যক্তি হজে যাওয়ার আগে যেরকম আচরণ ছিল, চলাফেরা, লেনদেন, কথাবার্তা, যদি আসার পর তার মধ্যে পরিবর্তন দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়, যে না আগের চাইতে আগে দাড়িবিহীন ছিল, এখন দাড়িওয়ালা হয়েছে, আগে সুদের লেনদেন করত, এখন সুদের লেনদেন ছেড়ে দিছে, আগে জামাতে নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আগে টেলিভিশন দেখতো, এখন দেখে না, আগে বিবি বেপর্দা চলতো, এখন বিবিকে পর্দায় নিয়ে আসছে। এরকম চলাফেরা, লেনদেন, আচার ব্যবহারের মধ্যে যদি দিনদারি দেখা যায়, তো বুঝাই যায়, ওলামায়ে কেরাম বলে তার হজ কবুল হয়েছে। তা ঠিক আপনি আমি মুত্তাকি হলাম কিনা, আমাদের রমজান সার্থক হলো কিনা, আমাদের রোজা গ্রহণযোগ্য হলো কিনা, কার্যকর কৃতকার্য হলো কিনা, এটা বুঝার উপায় হলো রমজান পরবর্তী আমার চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন আছে কিনা। যদি গুনাহ ছাড়ার মতো মানসিকতা থাকে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে, তো বুঝতে হবে রমজানের 1 মাসের ঔষধ আমার জীবনে উপকৃত হয়েছে এবং আমার মধ্যে তাকওয়ার গুণ অর্জন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন। আমরাই সিদ্ধান্ত নিই। এই সমাজ বরবাদ হয়ে গেছে। এই সমাজ মনে করেন হাজারো মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে, এর ভিতরে দিয়েও আমরা কিছু মানুষ সিদ্ধান্ত নেওয়া উচিত যে না, আমি এই সমাজের সাথে ভেসে যাব না, আমি এই সমাজের সাথে কি ভেসে যাব না, আমি আল্লাহর হুকুমের উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন ইস্তেকামত আমাদেরকে দান করেন। সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা চাচ্ছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, বান্দা আমি চাই
তুমি যেন আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় রমজান দিয়েছেন, আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। কি করা বলেন? শুকর আদায় করা। আল্লাহ তাআলার শুকর আদায় করে আল্লাহ নিজে কোরআনে বলছে, আমার শুকর আদায় করে এমন বান্দা কম। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলেন শুকর আদায় করে বড়ই কম। তাইলে শুকরকারী বান্দা হয় কম, নাফরমান বান্দা বেশি, অকৃতজ্ঞ বান্দা বেশি। কথায় কথায় অভিযোগ, কথায় কথায় অভিযোগ। 6 বছর আগের ব্যারাম আর 6 বছর পরে আরেকবার হয়েছে ব্যারাম। কি অবস্থা, কেমন আছেন? না ওই হেই আগের রোগ। কি সামনের আগের রোগ মানে ওই যে একবার কইছি না আপনারে 5-6 বছর আগে যে একবার সাংঘাতিক জ্বর উঠছিল, পরপর বেহুশ হয়ে যেতাম, এইটা আবার দেখা দিছে। ও 6 বছর পরে আবার দেখা দিছে, কিন্তু মাঝের যে টানা 6 বছর সুস্থ ছিল, এইটার জন্য কোনো শুকরিয়া নাই। পুরা 6 বছর রে কি বানাইলেছে? রোগ বানাইলেছে। কির বালা, আমরা আর কির বালা, এই আগের সমস্যা। তাইলে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে কম, না শুকর বেশি, অকৃতজ্ঞ বেশি। অথচ উচিত হলো আল্লাহ তাআলার কি করা? শুকর আদায় করা, শুকর আদায় করা, শুকর আদায় করা। এখন আল্লাহ তাআলা মাহে রমজান দিয়ে আমাদের কাছ থেকে চায়, রমজান পরবর্তী আমার বান্দা আমি আল্লাহর কি করবে? শুকর আদায় করবে। এখন শুকর আদায় করবেন কিভাবে? 3 ভাবে আল্লাহর শুকর আদায় করা হয়। কয়ভাবে? 3। 1 নাম্বার, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত অন্তরের মধ্যে উপলব্ধি করা, যেটা আমার আল্লাহর দেওয়া, আমার কিছু নাই। একটা নিয়ামত আমার নিজের অর্জন এমন কিছু আছে, আর আল্লাহর দেওয়া নিয়ামত ছাড়া অন্য কারো দেওয়া কিছু বা আমার নিজের কিছু আছে? কুল কায়নাতের ডানে বামে উপরে নিচে চতুর্দিকে কিংবা আমার নিজের ভিতরে যা কিছু আছে আমার জীবনে উপভোগ করছি আমরা, যা তার কোনটা আল্লাহর দেওয়া আর কোনটা আমার? কথা বলেন না, আমার কোনটা? আমার কিছু আছে, আমার বাপ চাচার দেওয়া কিছু আছে, সবই কার? তাহলে এই যে আল্লাহর দেওয়া নিয়ামত, তার মধ্যে আমি ডুবা আছি, এইটা অন্তরের মধ্যে উপলব্ধি করা। আল ইতিরাফু বিহা কালবান, অন্তরের মধ্যে এটাকে স্বীকৃতি উপলব্ধি করা, এটা হলো 1 নাম্বার শুকর। 2 নাম্বার, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতে সর্বাবস্থায় এই জবানে আল্লাহ তাআলার শুকরের কালেমা আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি বলা, বেশি বেশি বলা, এটা হচ্ছে শুকর। 2 নাম্বার হলো কি? জবান দিয়ে কি? আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি, কৃতজ্ঞতা উচ্চারণ করা। আর এটার শ্রেষ্ঠ বাক্য কি? আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নামাজে দাঁড়িয়ে শিখাইছেন আলহামদুলিল্লাহ বান্দা পড়েই সে যেন নামাজকে শুকরের সর্বশ্রেষ্ঠ মাধ্যম নামাজ, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে বান্দা আলহামদুলিল্লাহ বলে বলে দেয়, যা দিয়েছেন রব্বুল আলামিন সব কিছুর জন্য আপনারই শুকর, আপনারই শুকর, আপনারই শুকর। এটা হলো 2। 3 নাম্বার হলো শুকরের তৃতীয় মাধ্যম কিভাবে শুকর আদায় করা। 1 নাম্বার, অন্তরে আল্লাহর দেওয়া নিয়ামতের উপলব্ধি করা। কি বলেন? কোথায়? অন্তরে। 2 নাম্বার, জবান দিয়ে কি করা? শুকরিয়া, মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। হার হালা, আলা কুল্লি হাল, হার হালাতে আলহামদুলিল্লাহ বলা। হাদিসের মধ্যে আছে, যে বান্দার কুলের বাচ্চা, ছোট মাসুম বাচ্চা মারা যায়, হ্যাঁ, ফেরেশতা তখন জিজ্ঞেস করে, আরে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাকে, আকাবাসতুম সামারাতা কলবি, ও ফেরেশতারা আমার বান্দার কলজার টুকরাটারে নিয়ে আসছো না? তো ফেরেশতারা বলে, হ্যাঁ নিয়ে আসছি মাওলা, আপনি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলে, তো আমার বান্দা কি বলেছে? মাজা ক্বালা আবদি, তো আল্লাহর বান্দা ফেরেশতারা বলে, হামিদাল্লাহ ওয়াস্তারজা, আল্লাহ আপনার প্রশংসাই বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে। অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহ বলেছে, আপনার ফয়সালার উপরে রাজি, আপনারই প্রশংসা করেছে। আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে, ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে দাও, আর ওই ঘরের দরজার মধ্যে লিখে দাও এটার নাম বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণকারীর ঘর। সুবহানাল্লাহ। তাইলে শুকর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সন্তান যখন নিয়ে গেছে আল্লাহ, তখনও কি আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর ফয়সালার উপরে কি রাজি।
খুশি। আর 3 নাম্বার শেষ গুণ হইল আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যয় করা। এখন প্রতিটা নিয়ামত কার দেওয়া? তো আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আমার চোখ, আমার কান, আমার নাক, আমার ঠোঁট, আমার জিহ্বা, আমার দাঁত, আমার হাত, আমার পাও, আমার পেট, আমার পিঠ, আমার দিল, আমার দিমাগ, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। অতএব এগুলো আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ব্যয় কর। এটাই নিয়ামতের শুকর, এটাই শুকর, এটাই শুকর। অথা বুঝেন আপনি ঠ্যাঙালগি দিয়া টেলিভিশন দেখতেছেন, আর সোফার মধ্যে আল্লাহ শুকর, আল্লাহ দিছে দেখে না, হ্যাঁ আল্লাহ রহমতে ভালো আছি, ফুতাইতলে ইয়া জিউতলে, বাহ 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 বাহ, আপনি আল্লাহ শুকর করেন নাই। অতএব এটা দয়া খেয়াল করা যে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আমাদের এতেকাফের বয়ানে এটা বুঝাইয়া বলছেন এইবার যে শুকর 3 জিনিসের নাম। 1 নাম্বার হলো অন্তরের উপলব্ধি আল্লাহর নিয়ামতের। 2 নাম্বার আল্লাহর নিয়ামত প্রত্যেকটার মুখে কি স্বীকৃতি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার চাহিদা মতো, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন ওইভাবে কি করা? ব্যয় করা। চোখ কার নিয়ামত? তা চোখ নিচের দিকে ভিন নারী থেকে নামায় রাখা, এটা চোখের শুকর। হাত কার দেওয়া নিয়ামত? তো হাত দিয়ে কোনো গুনার কাজ না করা, এটা হাতের নিয়ামতের শুকর। পাও গুনার দিকে না যাওয়া, এটা পায়ের শুকর। পেটকে হারাম খাদ্য থেকে, অবৈধ উপার্জনের খাবার থেকে পেটকে বাঁচানো, এটা পেটের নিয়ামতের শুকর। এভাবে প্রত্যেকটাকে অঙ্গকে আল্লাহর খেলাফ, মর্জির খেলাফ থেকে বাঁচানো, আল্লাহর ইবাদত হুকুমের মধ্যে পরিচালনা করা, এটাই হচ্ছে শুকর। অতএব আমি এই 2টা কথাই বললাম। 1 নাম্বার আমরা যেন রমজান পরবর্তী মুত্তাকি হই। কি হই বলেন না? অর্থাৎ গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি, নেক আমল বাড়াইবার ফিকির করি। আর 2 নাম্বার আল্লাহ তাআলার শুকর যেন আদায় করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়া এবং শুকর এই 2 নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহ তাআলার মর্জি হাসিল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুরাখাল, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসায় দান করবেন। মহল্লাবাসীর কাছে অনুরোধ, আপনাদের সন্তান এখন নতুন করে বছর শুরু হবে, আবারও ভর্তি নেওয়া হবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন মাদ্রাসায়। ইনশাআল্লাহ এই বছর বোর্ডিং চালু করা হবে। অতএব বোর্ডিংও ছাত্র দিবেন, বোর্ডিংও সহযোগিতা করবেন। প্রত্যেকেই বেশি পরিমাণে দান সাদাকা করে এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য একটা ঈমান, ইসলাম, দাওয়াত, তালিম, তাজকিয়ার মারকাজ হয়। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন। মেহেরবানি করে হযরত দামাত বারাকাতুহুম ফুলচুয়া হযরতের পুরা বয়ান শুনে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সবাই কিছু কিছু